আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও আমাদের বাসায় খালা আসে নাই, যার কারণে আমরা নিজেরাই রান্না করতেছি। তো আজকে আমরা কি রান্না করতেছি? আজকে আমরা রান্না করতেছি পোলাও। আর আমার সাথে কি আছে? আমার সাথে আছে আমার বন্ধু শোভন। তো দেরি কিসের, চলুন আমরা রান্না শুরু করি। আমরা রান্নাঘরে গিয়ে দেখি শোভন কি করে। হ্যালো গাইস, মিট মাই ফ্রেন্ড শোভন। হ্যালো এভরিওয়ান। হ্যালো। আমরা এখন রান্নার জন্য পানি গরম করে নিচ্ছি। আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমরা পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে একটি লেবু এবং আমরা মরিচ কেটে নিয়েছি। আমাদের বাসায় একটাই চুলা থাকার কারণে আমরা পানি গরম করে প্রেসার কুকারের মধ্যে আটকে রাখছিলাম। এখন আমরা রান্নায় চলে যাব। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে তাতে 3টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলিকে আমরা হালকা বাদামি করে ভেজে নিব। রান্নার এ পর্যায়ে আমরা দিচ্ছি আগে থেকেই করে রাখা আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট। এখন আমরা চুলা হালকা হিটে রেখে সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটি তেল ছেড়ে দেওয়ার সময় আমরা চাউল ছেড়ে দিচ্ছি। চাউলগুলো আমরা 3-4 মিনিট হালকা হিটে ভেজে নিব। ভাজার সময় অনবরত নাড়তে হবে, নইলে নিচে চালগুলো লাল হয়ে যাবে। এখন আমরা প্রেসার কুকারে রাখা গরম পানি ঢেলে দিচ্ছি। পোলাও রান্নার এ পর্যায়ে আমরা এখন ব্যবহার করতেছি একটি বিশেষ ধরনের দুধ, যেটি গরুর দুধও নয়, ছাগলের দুধও নয়। সেটি কি হতে পারে আপনারাই বলুন? সেটি হইতেছে মুরগির দুধ। এখন আমরা ঢেলে দিব মুরগির দুধ। মুরগির দুধ। আমাদের লাড়ুনি এখন লাড়তেছে। আমি লবণ কম দিয়েছিলাম, তাই শোভন সল্ট পের স্টাইলে লবণ ছিটিয়ে দিচ্ছে। প্রতিটি ব্যাচেলার বাসায় এমন একজন থাকে যে কাজ ফাঁকি দিয়ে সবসময় ঘুমায়। আমি সালাদ বানানোর জন্য শসা, টমেটো ও লেবু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আমাদের সিলনি এই মুহূর্তে ছিলতেছে শসা। মজনু দিবে লাইলা কে শসা, মজনু দিবে লাইলা কে শসা। আমাদের কাটুনি এই মুহূর্তে তার নিজস্ব স্টাইলে শসা কাটছেন। আপনাদের বাসায় কাটুনি লাগলে আপনারা বিশেষ অফারের মাধ্যমে এইরকম মোটা তাজা কাটুনির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আমি টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে সালাদ বানিয়ে ফেললাম। আমাদের পোলাও রান্না অলমোস্ট শেষ, তাই পোলাও ডেকোরেশনের জন্য বেরাস্তা বানিয়ে নিচ্ছি। হ্যালো পিপলস, এই হচ্ছে আমার নিজের হাতে রান্না করা মুরগির তরকারি। তো শুধুমাত্র জেলাসের কারণে তারা আমার রান্নার সুখটা নেয় নাই। বিকজ অফ এরকম স্টাইলিশ রাঁধুনি যদি থাকে তাহলে বুঝতে পারছেন রান্নাটা কেমন হতে পারে। তো শুরু করা যাক। তারপর আমার বন্ধু মোজাক্কির, বাসার একমাত্র ভদ্র ছেলে, প্লেটগুলো নিয়ে এসে সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে। সবশেষে আমাদের খাবারের ফাইনাল লুক। আমাদের বারুনি প্রান্ত তার নিখুঁত হাত দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। তারপর আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেই। বন্ধু, খাবারের টেস্ট কেমন? অনেক ভালো হয়েছে। প্রান্তকে অনেক ধন্যবাদ, সে অনেক পরিশ্রম করেছে রান্না করার জন্য। মুজাক্কির? আলহামদুলিল্লাহ, সবার অনেক এফোর্ট ছিল, অনেক ভালো হয়েছে। প্রান্ত? আলহামদুলিল্লাহ, নিজের তৈরি রান্না করা মুরগি মাংস এবং সাব্বির এবং শোভনের রান্না করা পোলাও অনেক সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ। শোভন? ভাই এত সুস্বাদু হয়েছে, আমি খাবার খেয়ে কিছু বলতে পারতেছি না, খেতেই আছি। এত সুস্বাদু। ধন্যবাদ প্রান্তকে আজকে এত সুস্বাদু একটি মুরগি রান্না করার জন্য। ভাই, খাবারটি কেমন হয়েছে? এত স্বাদ কেন? এই খাবার, এত সুস্বাদু খাবার আমি আমার জীবনে কখনোই খাইনি। আর প্রত্যেকটা ফ্লেভার আমার মুখের জিহ্বার মধ্যে ব্লাস্ট হতেছে। খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ ভার্সিটি জীবনের প্রথম থেকে আমরা সবাই মিলে এই বাসায় উঠি। এখন আমরা সবাই অনেক ভালো বন্ধু। ভালো বন্ধু। গজব বেইজ্জতি है। তোর সাথে মারামারি লাগে জন্য কি আমরা ভালো বন্ধু হতে পারি না? সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। করেন না প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ভিডিওটা লাইক করলে আপনার আইডিতে ঘুরে আসবো। কিছু বলো।